হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটা গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আসলাম। সেটা হচ্ছে জাপানিদেরকে নিয়ে। জাপানে মেগা সিটিগুলোতে বিবাহিত দম্পতিরা প্রায় আলাদা বিছানা বা ঘরে ঘুমান। আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এটি বস্তুত কোনো বিচ্ছেদের সংকেত নয়, বরং শ্রেষ্ঠ মানের ঘুম ও পারস্পরিক সম্মানের প্রতীক। জাপানের বড় শহরগুলোতে বেশিরভাগ দম্পতির দৈনন্দিন কাজের সময়সূচি আলাদা। কোনো একজন সকালবেলা অফিসের জন্য বের হয়ে যান, অন্যজন হয়তো বাসায় দেরিতে ফেরেন। ফলে একই বিছানায় ঘুমাতে গিয়ে ঘুমের বিঘ্ন ঘটতে পারে। তাই স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং মনোমালিন্য ছাড়া বিশ্রাম নেওয়ার জন্য আলাদা ঘুমের এই সিদ্ধান্ত, এটি একটি বাস্তবসম্মত সমাধান বা সম্পর্কের নমনীয়তা ও যত্নের প্রতিফলন। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওর কন্ডোমিনিয়ামে বসবাসকারী বিবাহিত দম্পতিদের মধ্যে প্রায় 26% আলাদা বিছানায় ঘুমান এবং 60 বছরের বেশি বয়সীর মধ্যে সেই হার 40% পর্যন্ত। আরেক গবেষণায় প্রতিবেদনে একই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় 26 থেকে 40% পর্যন্ত দম্পতিরা এই ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য খুঁজে পান। জাপানে ঘুমকে পুনর্জীবনী শক্তি উৎস হিসেবে বিবেচনা করা হয়। বিরক্তিকর শব্দ, ঘুমানো অবস্থায় নাক ডাকা কিংবা নড়াচড়া সঙ্গীর ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে। আলাদা বিছানায় ঘুমালে এসব সমস্যা থেকে অনেকখানি পরিত্রাণ পাওয়া যায়। এতে ঘুম ভালো হয় এবং সম্পর্কও স্থিতিশীল থাকে। বিবাহ বিচ্ছেদের হার জাপানের তুলনামূলক কম। জাপানে বিবাহ বিচ্ছেদের হার অন্যান্য উন্নত দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রতি 1000 জনে আনুমানিক 1.7 থেকে 1.8 বিবাহ বিচ্ছেদের হয়ে থাকে। 2000 দশকে এর হার ছিল 2.10, যদিও পরবর্তী সময়ে এটি হার স্থিতিশীল 1.7 হয়ে আছে। এটা প্রমাণ করে আলাদা শয়নবিন্যাস সম্পর্ককে দুর্বল করে না, বরং ভালো ঘুম ও পারস্পরিক সম্মানের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে। জাপানে দম্পতিরা আলাদা রুমে বা বিছানায় ঘুমান, এটি তাদের পারস্পরিক শ্রদ্ধা, মানসম্মত বিশ্রাম এবং সম্পর্কের সুস্থতার বহিঃপ্রকাশ। এই ব্যাপারটি সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও সমর্থনযোগ্য। যাই হোক, আশা করি আপনাদের কাছে এই প্রতিবেদনটা ভালো লেগেছে। বাংলাদেশে যদিও এটা সম্ভব আদৌ কিনা জানি না, হয়তো কোনো এক সময় হয়ে উঠবে যখন সবাই ম্যাক্সিমাম স্বামী স্ত্রী চাকরি করবে, তখন হয়তো বা বাংলাদেশে এই সামাজিক ব্যাপারটা গড়ে উঠবে। আশা করি যে আপনারা আমার গল্পটা ভালোভাবে নেবেন এবং আমার গল্পটাকে শুনে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। নেক্সটে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।